হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই বলি, থাম্বনেলে আমি অবশ্যই ম্যান্ডির ছবি দিয়েছি, কিন্তু ম্যান্ডি রিলেটেড ভিডিও বলে ম্যান্ডির ছবি দিয়েছি। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে ম্যান্ডির সাথে আরেকজন রিলেটেড আছে, সেটা হচ্ছে হুল। অবশ্যই তোমরা তো অনেক কিছু জানো, অনেক কিছুই। আমি আর নতুন করে ওসব ঘটনা আনছি না। যে কারণে ভিডিওটা করতেলাম, গত পরশু দিন মনে হচ্ছে আমি ভিডিওটা আজকে পাবলিশ করছি, কেননা আমি ভিডিও করার সময় পাইনি, মানে অন্য ভিডিও করেছি, এই ভিডিওটা করার সময় হয়ে ওঠেনি। তো যেটা দেখলাম, গত পরশু দিন হুলের একটা মানে পোস্টার লঞ্চ হয়েছে, মানে একটা ছবির পোস্টার লঞ্চ হয়েছে, সেই জন্য একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। তো সেই অনুষ্ঠানে হুলকে দেখা গেছে এবং সেই অনুষ্ঠানে বিশিষ্ট কিছু মানুষ এসেছিলেন যারা হচ্ছে ফিল্ম স্টার। তো সেই সমস্ত মানুষগুলো এসেছেন, মানে ওখানে একটা অনুষ্ঠান মতো হয়েছে। আমি অনুষ্ঠানটা পুরোটা দেখিনি, দেখার প্রয়োজন মনে করিনি, আমার ঠিক ভালো লাগলো না। কেননা ও কোনো ব্লগার নয় যে ওর ভিডিও দেখতে হবে। ওকে সাবস্ক্রাইব করা ছিল অ্যাকচুয়ালি এই ম্যান্ডির ঘটনার জন্যই সাবস্ক্রাইব করা ছিল, কেননা ও একটা ফিল্ম তৈরি করবে বলেছিল, যে ফিল্মটা ওদের ঘটনা রিলেটেড একটা ফিল্ম নাকি ও তৈরি করে সবার সামনে উপস্থাপন করবে। তো সেটার জন্য ভেবেছিলাম দেখা যাক কি ঘটনা ঘটেছিল। আমরা তো কন্ট্রোভার্সি করি, তো আমাদেরকে তো দেখতেই হবে, তাই সাবস্ক্রাইব করা ছিল বলে এই একটা নোটিফিকেশান আসার পরে দেখতে গেলাম। তো অবভিয়াসলি আমরা কমেন্ট চেক করি, কমেন্ট তুলে কোনোদিন ভিডিও খুব বেশি করি না, খুব রেয়ার আমি কমেন্ট তুলে ভিডিও করি, কেননা কমেন্ট তো মানুষ করতেই থাকবে, যার যা খুশি সে তাই কমেন্ট করতে থাকবে, সেটা নিয়ে কিছু আসে যায় না। কিন্তু আজকে এই ভিডিওটার মধ্যে যে সমস্ত কমেন্টগুলো পেলাম, ওখানে দেখো ম্যান্ডি রিলেটেড কিচ্ছু ছিল না, কোনো কিচ্ছু ম্যান্ডি রিলেটেড ছিল না। যা ছিল একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, সেই অনুষ্ঠানে হুল ছিল, যেহেতু হুল ছবিটাতে কাজ করেছে, তো সেই কারণে ছিল। ওর একটা অবশ্যই বড় অ্যাচিভমেন্ট, বড় পাওনা বলতে পারো, খুব ভালো সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে, অল্প বয়স্ক ছেলে, এটা নিয়ে আমার কোনো কিচ্ছু বলার নেই, খুব ভালো। কিন্তু কিছু মানুষ খুঁচিয়ে ঘা করা বলে না, খুঁচিয়ে ঘা করতে জানে সব কিছু, এই হচ্ছে ব্যাপার। তো সেখানে ম্যান্ডির কোনো কথা নেই, বার্তা নেই, কিচ্ছু নেই। ওকে অ্যাপ্রিসিয়েট করছো, করো, কিন্তু এই আওয়াল পাবলিকগুলো কি করতে এইরকম কমেন্টগুলো করতে আসো, আমি সেইটার বিরুদ্ধে। তো দু একটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই, বেশি না, দু একটা নিয়েছি আমি। একজন বলেছে তুমি তোমার মতো করে এগিয়ে যাও, দিয়ে একটা করে লাইক দিয়েছে, খুব সুন্দর, ভালো। এগুলো ঠিক লাগে, খারাপ লাগে না। মানুষকে অ্যাপ্রিসিয়েট করছে, এগিয়ে যেতে বলছে, এটা কোনো ব্যাপার না। একজন দেখিয়েছে, তোমায় দেখিয়ে মৌমাছি বরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তুমি তোমার জায়গায় ঠিক আছো দাদা, তোমার লাইফটা শেষ করতো। আচ্ছা, এই একটা কমেন্ট কেন? যে কমেন্টটা করেছো তাকে বলছি, কেন এই কমেন্টটা করেছো? তার বরকে নিয়ে দেখাচ্ছে না, ভালোবাসছে না, রিয়েল না, এটা রিয়েল নয়, সেটা তোমার কি আসে যায়? আর এই কমেন্টটা ওর কমেন্ট বক্সে, ম্যান্ডির কমেন্ট বক্সে এসে বলো, সেটা ঠিক আছে। ওকে বলতে যাচ্ছ কেন? ও কি বললো তোমাদেরকে যে আমাকে দেখিয়ে দেখিয়ে মৌমাছি এমনি এমনি করছে, আমি তাহলে চলো আমিও নাটক করি? ও কি কোনো নাটক করছে না তো? তাহলে কেন এই কথাগুলো বলছো তোমরা? এই সমস্ত কমেন্ট করে তোমরা কি প্রমাণ করতে চাইছো? একটা মেয়ে ভুল করেছে, ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, এরপরেও কি করতে লাগে গো? কি করতে লাগে তাকে? তোমাদের পায়ে ধরবে নাকি গিয়ে? কে তোমরা? ভিউয়ার্স বলে মাথা কিনে নাওনি, এইটুকু জানবে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, একজন লিখেছে অনেক অনেক এগিয়ে যাও ভাই, আশীর্বাদ রইল, খারাপ মহিলাদের চক্করে আর কোনোদিন পড়ো না, তোমার লাইফ ওই নোংরা মহিলা শেষ করে দিত, এগিয়ে যাও সামনে, মাথা উঁচু করে বাঁচো। আচ্ছা, ওই নোংরা মহিলা, যাকে নোংরা মহিলা বলছো, সেই নোংরা মহিলা ওর জীবন শেষ করে দিত কেন? ওই মহিলাটির জীবনটা কে শেষ করেছে? প্রথম থেকে তো এটা করেনি। ও দেখো ঘটনাটা কি ঘটেছে আমরা কেউ জানি না, ও আগে এগিয়ে গেছে না, ও মানে হুল আগে গেছে না ম্যান্ডি আগে গেছে, এটা আমরা কেউ জানি না। সেই সিচুয়েশনে আমরা কেউ উপস্থিত থাকিনি। যে যার মন গড়া কাহিনী আমরা বলছি, যেটুকু দেখছি ভিডিওর মাধ্যমে সেটুকু বলছি। তার মানে এটা নয় যে ম্যান্ডি ওকে উত্তেজিত করে তুলেছিল, এটা নয়, দুজনেরই সায় ছিল, তাই এই ঘটনাটা ঘটেছে। এক হাতে তালি বাজে না, আর তোমরা এটা বারবার ভুলে যাও যে হ্যাঁ এক হাতে তালি বাজে না, দুজনেরই সমান দোষ আছে। এর উচিত হয়নি একটা বাচ্চাকে ফেলে রেখে এই ঘটনাটা ঘটানোর, আর মানে হুলেরও উচিত হয়নি যে একটা বিবাহিত মহিলার সঙ্গে, 10 বছরের বড় একজন মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়া। এতে কি বলতে চাও তোমরা যে হুলের কোনো দোষ নেই? ধোয়া তুলসী পাতা? ও তো সব থেকে বেশি দোষী।
বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে জানা সত্ত্বেও, 5 বছরের একটা মেয়ে আছে জানা সত্ত্বেও, বড় একটা মহিলাকে, বয়স্ক মহিলাকে সে নিজের জালে জড়িয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গঠন করে একটা বিচ্ছিরি কাণ্ড সৃষ্টি করেছিল। তাতে কি ওই ছেলেটি একদম ধোয়া তুলসী পাতা? টোটালি তো বৌদিবাদ ছেলে বলা যায়, যেটা ও ডিজার্ভ করে, সেটাই বলছি। আজ হঠাৎ করে একটা কোনো কিছু অ্যাচিভ করছে বলে তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে তাকে ভালো বলবো? কখনো না, এটা বলাটা উচিত নয়। একটু ভেবেচিন্তে কমেন্ট করবে। যেই কমেন্টটা করছো না, যারা কমেন্টগুলো করছো, দয়া করে ভেবেচিন্তে কমেন্ট করো। ওর পায়ে তেল দিতে যাচ্ছ, যাও, ওর পায়ে তেল দিতে গিয়ে আর একজনকে শুধু শুধু পায়ের তলায় ফিসে মেরো না, বুঝলে তো? কিছু কিছু মানুষ লিখেছে অনেক শুভেচ্ছা রইলো, খুব ভালো লাগলো, এগুলো ঠিক আছে। আচ্ছা, আরেকজন লিখেছে একটা বাজে মহিলার খপ্পর থেকে রেহাই পেয়েছো, নিজের লাইফটা সুন্দর করে গুছিয়ে নাও, অল দ্য বেস্ট ফর ইয়োর ব্রাইট ফিউচার। হ্যাঁ, ওকে অল দ্য বেস্ট জানিয়েছো, ঠিক আছে, কিন্তু এই বাজে মহিলার খপ্পর থেকে রেহাই পেয়েছো, এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা? বুঝলাম না, এটা কি ধরনের মানে কমেন্ট করলে বুঝলাম না। কে বাজে মহিলা? ও একা বাজে? আর এ কি ধোয়া তুলসী পাতা? তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমাদের মতো কিছু ভিউয়ার্সদের জন্য না, কিছু আবাল পাবলিকের জন্য মানুষ সংসার করতে পারে না। তার সাথে সাথে কিন্তু আরেকজনও আছে, ওই ডাইনিও আছে তোমাদের মতো দলের। আসলে কি বলো তো, তোমরা ওইখান থেকে এসে একে কমেন্ট করে যাচ্ছ, বুঝলে তো? কেননা এগুলো জানো, যদি বাই চান্স ম্যান্ডির চোখে পড়ে, ম্যান্ডি জ্বলবে আরও। না, ওর যা ঠেক খাবার খেয়ে নিয়েছে, আরও জ্বলবে না। একটা সময় হলে জ্বলতো, বুঝলে তো? একটা সময় হলে হয়তো জ্বলতো, কিন্তু আরও জ্বলবে না। ও অলরেডি ঠেক খেয়ে নিয়েছে। ও যে জায়গায় আজ রয়েছে না, সেই জায়গা থেকে ও কোনোদিন আর এদিক ওদিক করবে না, এটুকু আমার বিশ্বাস। তাই বিশ্বাস থেকেই ভিডিওটা তৈরি করছি। না, চ্যালেঞ্জ যদি তোমরা করতে চাও করতে পারো, কিন্তু এটা আমি মন থেকে বিশ্বাস করি, ও আর এ ভুল করবে না। একজন ভালো থেকো ভাই, একজন লিখেছে ভালো থেকো ভাই, ডাইনির হাত থেকে বেঁচে গেলে। কে ডাইনি? যার কাছ থেকে তোরা এসছিস কমেন্ট করতে, সে ডাইনি, সে অ্যাকচুয়াল ডাইনি। সেই তো ঘটিয়েছিল, সে তো উৎসাহিত করে তুলেছিল, আরও বেশি উৎসাহ দিয়েছিল যে হ্যাঁ ঠিক করছো, অ্যাপ্রিসিয়েট করেছিল। তো সে হচ্ছে সব থেকে বড় ডাইনি। আর একজন লিখেছে মৌকে ছাড়াই ভালো কাটলো। সত্যি কি? এটা হচ্ছে আরেকজন লিখেছে। আমি এই কয়েকটা কমেন্ট নিয়েছি, বেশি কমেন্ট নিইনি। আচ্ছা, এই সমস্ত কমেন্টের পিছনে আমি একটা উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করতে এসেছি। এই উদ্দেশ্যটা হচ্ছে, এই যে কমেন্ট যারা করেছে, পাবলিকের তো খেয়ে দেয় কাজ নেই, যা পারে তাই বলে যায়, এটা নিয়ে কোনো কিছু বলার নেই। যেটা বলার সেটা হচ্ছে, এই সমস্ত কমেন্টসে হুল লাভ রিয়েক্ট দিয়েছে। কেন লাভ রিয়েক্ট দিয়েছে? মানে কথাগুলো সমর্থন করছে, তাই না? আমরা কখন লাভ রিয়েক্ট দিই? যখন দেখি যে হ্যাঁ সে ভালো কিছু বলেছে, আমার পছন্দের কোনো কমেন্ট করেছে, আমাকে ভালো বলছে, তখন তাকে লাভ রিয়েক্ট দিই। কেউ এসে আমাকে গালাগাল দিয়ে চলে যাবে, আজে বাজে কথা বলে চলে যাবে, তাকে তো আমরা কখনো লাভ রিয়েক্ট দিই না। আমি তো দিই না, আশা করছি কেউই দেয় না। ভালো সব থেকে বড় কথা কি জানো তো, ভালো খারাপ কমেন্ট নিতে পারে একমাত্র ম্যান্ডি, সবাইকে লাভ রিয়েক্ট দেয়, সবাইকে। কিন্তু এই হুল যারা দেখছি এইরকম কমেন্ট করেছে, ডাইনির হাত থেকে বেঁচে গেলে, বাজে মহিলার হাত থেকে বেঁচে গেলে, এগিয়ে যাও, অমুক তমুক, এই সমস্ত কমেন্টে A to Z অল রিয়াক্ট দিয়েছে। শিখেছে কার কাছ থেকে? ম্যান্ডির কাছ থেকে? তোমরা বলবে তাই? না, ও এখনো এত বড় হয়ে যায়নি। ওর চ্যানেলটা যেটুকু গ্রো করেছে না, যেটুকু সাবস্ক্রাইবার গেন করেছে, ম্যান্ডির দৌলতেই করেছে। ও যদি ওই সময়টাতে ওই ফারিয়ার মতো কন্টিনিউ ভিডিও দিতে থাকতো একটার পর একটা, দেখতে ওর চ্যানেল আজ লাখে দাঁড়িয়ে যেত। শুধু স্যান্ডির চ্যানেলটা ম্যান্ডির পরকীয়ার জন্য লাখে দাঁড়ায়নি, এই হুলের চ্যানেলটাও দাঁড়িয়ে যেত, বুঝলে তো? যারা খেটে রোজগার করতে চায় তাদের হয় না, যারা কেচ্ছা করে রোজগার করতে চায়, কেচ্ছা করে ভিডিও দেখায়, তাদেরগুলো ভালো রকম গ্রো করে। আমি এটুকু শিখেছি ওয়াইটিতে এসে, এই 2-3 বছর ধরে শিখেছি। তাই জন্যই এখনও উঁচুতে উঠতে পারিনি। কেন? কেচ্ছা করতে পারি না, কেচ্ছা দেখাতে পারি না। কেচ্ছা সবার বাড়িতে আছে, কিছু না কিছু আছে, কিন্তু সেটা দেখিয়ে দিলে হ্যাঁ পাবলিক হয়তো ভালো করে নেবে, কিন্তু মানে সম্মানে লাগবে, বুঝলে তো? মান সম্মানে লাগবে। তাই প্রয়োজন নেই ওইভাবে টাকা কামানোর। যেটা বললাম, আচ্ছা হুলকে বলছি যে তুই কি হিসাবে এগুলো লাভ রিয়েক্ট দিলি? তোর কি মনে হয় ও খুব বাজে মহিলা? কেন? তোকে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই না?
তোকে এতটা ভালোবেসে ফেলেছিল, নিজের স্বামী, সংসার, সন্তানকে অবশ্য ছাড়েনি, এটা বলা ভুল হবে, স্বামী, সংসার, শ্বশুর, শাশুড়ি সবাইকে লাইন দিয়ে বদনাম করতে একবারও ভাবেনি যে হ্যাঁ আমি কেন করছি। আসলে কি জানিস তো, আবেগ, মোহ এমনই জিনিস যে সেটা একবার যদি মাথার মধ্যে ঢুকে যায়, যে আবেগে ভেসে যাওয়া একেই বলে। ম্যান্ডি এটাই করেছিল সেই সময়, বুঝতে পারেনি যে এটা আমি কাল, এটা আমার জীবনে একটা কাল। আর তুই হচ্ছিস ম্যান্ডির জীবনে সব থেকে বড় অভিশাপ। তুই আসতেই ম্যান্ডির জীবনটা তছনছ হয়ে গেছে। ও আজ এত কথা শুনছে, আগেও শুনতো কিন্তু ওই মানে টুকিটাকি কারণে শুনতো, যে এই একটু দেরি করে ঘুম থেকে ওটা, সংসার অগোছালো করা, এইসবের কারণে শুনতো। কিন্তু দিনের পর দিন ডাইনির কাছে যেভাবে অত্যাচারিত হচ্ছে, মুখে ওকে মানে কি বলবো, মুখে অত্যাচারিত করছে, মুখ দিয়ে, ওর ওই ডাইনি মুখটা দিয়ে। তো সেই অত্যাচারের কাছে মানে অত্যাচারিতটা সে হতো না, কিন্তু তোর জন্য হয়েছে, তোকে ভালোবেসে হয়েছে। ভালোবাসা অপরাধ নয়, কিন্তু তুই যদি ওকে উৎসাহ না দিতিস তাহলে কিন্তু ওই জিনিসটা করতো না। তাই একটা কথা বলি, যে তোকে কমেন্ট করতে আসে তাকে বলিস যে এসব কমেন্ট আমার কমেন্ট বক্সে এসে করো না, তাহলে দেখবি তুই একটা কথা মানে পিন কমেন্ট করে দিবি যে আমার কমেন্ট বক্সে অন্য কারণ নিয়ে কোনো রকম কমেন্ট করবে না, আমার ভিডিও দেখে যা দেখতে পাবে তাই নিয়ে কমেন্ট করো। দেখিস তো পাবলিক শোনে কি না। লাভ রিয়াক্ট দিচ্ছে, অসভ্য একটা ছেলে। এরপরেও তোর এই সোশ্যাল মিডিয়ায় যে হারে কেচ্ছা তো মানে ছড়িয়ে পড়েছে, এরপরেও তুই কি জানি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবি। জীবনে হয়তো উঁচুতে উঠতে পারবি, কিন্তু কোনো মহিলা আবার তোকে ভালোবাসবে? মেয়ে মানে তোর বয়সী মেয়ে, তোর থেকে ছোট, সেরকম কোনো মেয়ে তোকে ভালোবাসতে পারবে? কি জানি না, কে জানে। তুই কি হিসাবে ওখানে লাভ রিয়াক্ট দিচ্ছিস, সবাইকে মানে বুঝিয়ে দিচ্ছিস যে আমি ভালো ছেলে, কিন্তু তুই যে কত বড় জঘন্য মার্কা ছেলে সেটা তোর অ্যাটিটিউডে বোঝা যায়। আজ বলতে বাধ্য হলাম, যখন ম্যান্ডি তোর সাথে ছিল তখনও আমি এটাকে সমর্থন করিনি, আজও করি না, কারণ আমরা ভালো চাই, আমরা চাই ওর সংসার করুক। ওই ডাইনির মতো তোর সাথে থাকলে তবেই ওকে ভালো বলবো, আর তোর সাথে না থাকলে তাকে খারাপ বলবো, অসম্ভব ব্যাপার, বুঝলি তো। এটাই বলার ছিল, তাই আমি কমেন্ট তুলে ভিডিওটা করতে এলাম, নাহলে এখন কমেন্ট তুলে আমি ভিডিও করি না। তো চলো এখন মতো ভিডিওটা শেষ করছি, আর বেশি কথা বলবো না, একটা সামান্য জিনিস বলারই ছিল, আর তাই বলতে এলাম। তো দেখো প্রচণ্ড গরম পড়ে গেছে, যার জন্য না ফ্যান চালিয়ে ভিডিও করতে হচ্ছে এখন থেকে। চলো এখনের মতো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, সবাইকে টাটা।